বন্ধুরা, কক্সবাজার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন এই পেঁপের সাইজটা দেখছেন, কত বড় একটা পেঁপে, মনে হচ্ছে যে কাঁঠাল। আমি হচ্ছে বড় মহিষ দেখেছি, কিন্তু এরকম বাচ্চা মহিষ কিন্তু দেখিনি। চালের গুঁড়া দিয়ে নকশি পিঠা। বন্ধুরা, কক্সবাজার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি এখন বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে। না বন্ধুরা, আমি কিন্তু কক্সবাজারে নেই, আমি এখন আছি ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা ঘাটে। এটা হচ্ছে পদ্মা নদী দেখুন। এবং শীতকালে যেহেতু এখন এই পানি শুকানোর কারণে দেখুন, এখন পদ্মার যে একটা ঘাটটি হয়েছে, দেখে মনে হচ্ছে যে কক্সবাজারের সমুদ্র সৈকত কিংবা ভোলার সমুদ্র সৈকত। কত সুন্দর এখানে ভিউটা দেখুন, বিস্তীর্ণ এখানে সৈকতের মতো হয়ে গেছে। কত সুন্দর এখানে এটা, মনে হচ্ছে যেন সমুদ্র সৈকত। এবং এইদিকে দেখুন অনেক এখানে আছে, নৌকা আছে, ট্রলার আছে, মাছ ধরা নৌকা আছে। এবং ওই পারে কিন্তু একটা চর আছে, চরের নাম হচ্ছে চর নন্দলালপুর, যেটার ভিডিও আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলে দেখেছেন। এবং আজকে আমি আবার এসেছি, কারণ এখন হচ্ছে যেহেতু শীতকাল, আবার আমি ওই চরে যাব এবং আবার আপনাদেরকে আমি দেখাবো যে বর্তমানে নন্দলালপুরের আসলে কী অবস্থা। এখানে কিন্তু অনেক মাছ ধরা ট্রলার, মাছ ধরা নৌকা আসতেছে এবং অনেক যাত্রীবাহী ট্রলার আছে। এই বাজারটি কিন্তু হচ্ছে নারিশা বাজার, এবং নারিশা বাজারে সুন্দর একটা মসজিদ এখানে দেখতে পাচ্ছি। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাদ্রাসা। এটা যে দেখতেছেন এখানে, এটা কিন্তু আপনার হচ্ছে নারিশাঘাটে। এখানে সকালবেলা কিন্তু হচ্ছে নদী থেকে যে মাছগুলো ধরা হয়, সেখানে কিন্তু ডাকে বিক্রি হয়। এখানে আসলে কিন্তু মনটা ফ্রেশ হয়ে যাবে, কারণ নদী থেকে যে সুন্দর একটা বাতাস আসতেছে। আবার শীতকাল, সমস্যা নেই, কারণ হচ্ছে যে এখানে অনেক রোদ আছে। এই রোদ লাগতেছে এবং বাতাস আসতেছে, এখানে পরিবেশটা আসলে অন্যরকম। আজকে যখন আমি এখানে আসলাম, দেখুন মানে কত সুন্দর একটা ভিউ, এবং আসলে কিন্তু দেখার মতো এই নারিশাঘাটটি। তাই আপনারা যদি কেউ এই নদীর টাটকা মাছ কিনতে চান, তাহলে কিন্তু সকাল সকাল আসতে পারেন এই নারিশাঘাটে। এবং ঢাকা থেকে কিন্তু নারিশাঘাট আসা খুব সহজ। আপনি হচ্ছে ঢাকার গুলিস্তান থেকে বাস আসে, আরাম পরিবহন কিংবা নগর পরিবহন, এই দুই পরিবহনে আসে আপনার কিন্তু সরাসরি এই নারিশাঘাটে নামতে পারবেন। এই নারিশা বাজার দিয়েই কিন্তু আপনার ঢাকা থেকে যে মেইন রোড এসেছে, হাইওয়ে, সেটা কিন্তু নারিশা বাজারের উপর দিয়ে গেছে। তাই কেউ যদি সকাল সকাল এসে এখানে মাছ কিনতে চান, তারপরে কিন্তু এখানে এসে মাছ কিনতে পারবেন। এবং সেই সাথে এই বর্তমান যে বালুচা দেখতে পাচ্ছেন সৈকতের মতো, এই সৈকতের সৌন্দর্য এবং পদ্মার সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। অনেকেই চর থেকে আসতেছে, আবার অনেকেই যারা চর থেকে সকাল সকাল এসেছিল, তারা কিন্তু বাজারঘাট করার পরে, বাজার সদাই করার পরে আবার চরে ফিরে যাওয়ার জন্য এখানে এসেছে। কত বড় ছাগল! এত বড় ছাগল কিন্তু আমি কখনোই দেখিনি। নারিশাঘাট থেকে নৌকাতে উঠলাম, এখন নৌকাতে করে আমরা ওই পারে যাব। বন্ধুরা, নারিশাঘাট থেকে ট্রলারে করে এখন এসেছি নন্দলালপুর চরে। আর এখানে দেখুন যে বর্তমান যে পরিস্থিতি, কিছুদিন আগে যখন এসেছিলাম তখন কিন্তু ভাঙনের ইয়েটা ছিল ওই পর্যন্ত। এখন তো আস্তে আস্তে নদী ভাঙে আরও অনেক ভিতরে চলে আসতেছে। এবং এখানে দেখুন অনেক কিন্তু নৌকা সারি। এগুলা নৌকার হচ্ছে বেশিরভাগই কিন্তু মাছ ধরা নৌকা। এখানকার যারা জেলে আছে, যারা মাছ ধরে, তারা কিন্তু তাদের নৌকাগুলো এখন মেরামত এবং ঠিকঠাক করতেছে। কারণ জেলেরা কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে রাতের বেলায় মাছ ধরে। তো আমরা এখন চরের ভিতরে যাব এবং সেই চরের জীবনযাপন কীরকম সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো চলুন চরের ভিতরে যাওয়া যাক। ঘাট থেকে নেমে এখানে কয়েকটি দোকান আছে, এবং আগে কিন্তু এখানে
অনেক বড় একটা বাজার ছিল এবং নদী ভাঙন যেহেতু কাছাকাছি চলে এসেছে এই জন্য বাজারটি এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এই নন্দলাল চরের মধ্যে এসেছি। এখানে দেখুন বিস্তীর্ণ জমি। এর আগে যখন আমি আসছিলাম তখন কিন্তু এটা কিন্তু আপনার ফাঁকা ছিল। এখন দেখুন এখানে কিন্তু মাসকলাইয়ের চাষ করা হয়েছে। পুরোটাতে কিন্তু মাসকলাইয়ের চাষ করা হয়েছে। এগুলোতে কিন্তু মাসকলাই হয়েছে। এই দেখুন, এই যে মাসকলাই হয়েছে। দেখুন একটু গ্রাম, আমি এখন গ্রামের ভিতরে প্রবেশ করতেছি। এখানে দেখুন এই একটা বাড়ি। ওয়াও, দেখুন এই পেঁপে গাছটা কত পেঁপে হয়েছে এখানে। একটা গাছে শত শত পেঁপে এবং পেঁপের সাইজগুলো কিন্তু অনেক বড়। দেখছেন একটা এখানে যে পেঁপের বাগানটা, এবং এখানে কিন্তু আপনার বেশিরভাগ পেঁপের গাছে কিন্তু অসংখ্য পেঁপে এবং পেঁপের যে সাইজ, এই সাইজ কিন্তু অনেক বড়। অসংখ্য পেঁপে, একটা পেঁপের গাছে কিন্তু অসংখ্য পেঁপে। এই গাছটা কিন্তু পড়ে গেছে। পড়ে যাওয়ার পরও কিন্তু দেখুন এখানে যে পেঁপেগুলো আছে কত বড় এবং হচ্ছে বিশাল সাইজের পেঁপে। কিন্তু কি পরিমাণ পেঁপে এখানে হয়েছে তার মানে বিশ্বাস করতে পারবেন না। দেখেন এই পেঁপের সাইজটা দেখছেন কত বড় একটা পেঁপে, মনে হচ্ছে যে কাঁঠাল, মানে কাঁঠাল যেমন একদম বড় সাইজের হয় সেরকম কিন্তু হয়েছে এখানে পেঁপেটা। কত বড় সাইজ এখানে। এই পেঁপেটা পাকছে এবং দেখুন এখানে কিন্তু পাখি পেঁপেটা কিছু খেয়েছে। এই গাছটা দেখছেন কত পেঁপে এখানে, মানে কি বলবো এখানে। চাচা এটা তো আপনার না চাচা? আচ্ছা, এই পেঁপের যে বাগানের মালিক আমাদের চাচার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনি যে পেঁপের এখানে বাগান করছেন, আপনার এই গাছগুলো তো ছোটো কিন্তু পেঁপে তো অসংখ্য পেঁপে আসছে, মানে একটা গাছে শত শত পেঁপে। এগুলো এত উপযোগী মাটি, তারপরে সার এবং বিভিন্নভাবে যত্নবাদ করতে হয়, করলে এগুলা ফলন পাওয়া যায়। এক কথা আছে, সময় দিলে মানুষ বিফলে যায় না, সময় দিলে মানুষ সফলতা লাভ করে। সাধারণত আমরা যে বাড়ির উঠোনে পেঁপে গাছ যখন রোপণ করি তখন কিন্তু এত পেঁপে তো হয় না। এখানে আপনার যে গাছগুলো দেখতেছি মানে বিশাল সাইজ এবং অনেক বড় বড় পেঁপে। আপনাদের একটা জিনিস আছে পরিকল্পিত, যেমন বাড়িঘর পরিকল্পিত আছে, অপরিকল্পিত বাড়ি যেমন পুরান ঢাকা। আর আপনার গুলশান বা ধানমন্ডি লক্ষ্য করেন, ধানমন্ডি গুলশানেরগুলো পরিকল্পিত। আর ওই যে পুরানো ঢাকা যেটা, সেটা ওই যে আগের আমলে কোনো যে যেমনে পাইছে উঠেছে। তো এই ফসলগুলো ওরকমই, আমাদেরগুলো হলো পরিকল্পিত। আর আপনার যেটা বাড়িতে বলছেন, বাড়িতে গাছ লাগাইয়া আপনারা পেঁপে খাইতে চান আর কিছু করেন না, ও আপনাকে বুঝাইতে পারছি। জি জি, আমরা বুঝছি। আপনি এই মৌসুমে পেঁপে তো বিক্রি করছেন মনে হয়, না? হ্যাঁ, বিক্রি করছি। এই মৌসুমে তো শীতে বর্ষার মধ্যে পড়ে গেছে, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে। কত মন বিক্রি করছিলেন? না, আমি কাঁচা বিক্রি করি নাই, আমি কাঁচা ও আচ্ছা, পেঁপে আপনি পেকে আর কি মানে পাকে তখন আর কি ইয়ে করেন, বিক্রি করেন? কাঁচা বিক্রি করতে আমার কষ্ট লাগে কাঁচা। ও আচ্ছা আচ্ছা, না এটা ভালো এবং পাকলে তো আরও বেশি মনে হয় লাভবান আর কি, লাভ পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, আপনার থাকার জায়গায় ওইটা না? আর রান্না বান্না কোথায় করেন? এখন বাইরে করি। এখানে আপনি কি একাই থাকেন এখানে? ও আচ্ছা, আপনার বাসা হচ্ছে কোথায় বললেন? লক্ষ্মীপুর। শুধু লক্ষ্মীপুর থেকে এসে এখানে কিন্তু সুন্দর পেঁপে চাষ করতেছেন না? যাক, এই দেখুন চরের মসজিদ, এখানে একটা মসজিদ আছে। তো চরের মসজিদ
এরকমই হবে সাধারণত, কারণ হচ্ছে যে এখানে অনেক সময় পাকা মসজিদগুলো হয় যে চর, যেমন ওখানে নদী ভাঙন হয়েছে, আস্তে আস্তে এদিকে আসবে, এই জন্য সাধারণত এখানে এই নিচে কাঠ দিয়ে উপরে টিন দিয়ে কিন্তু মসজিদ করা হয়েছে। দেখুন একটি মহিষের খামার, এখানে কয়েকটি মহিষ আছে, সব কিন্তু হচ্ছে বাচ্চা মহিষ। আমি হচ্ছে বড় মহিষ দেখেছি, কিন্তু এরকম বাচ্চা মহিষ কিন্তু দেখিনি। এখানে মহিষের খাওয়ার জন্য খড় আছে, আর যে ঘরটি দেখতে পাচ্ছি ওইদিকে, এই ঘরে হচ্ছে যে মহিষ যে পালন করে সে কিন্তু এই ঘরে থাকে। চরের মধ্যে দেখুন বিস্তীর্ণ ভূমি, যেখানে মানুষ গরু ছেড়ে দিয়েছে, গরুগুলো কিন্তু আপন মনে ঘাস খাচ্ছে। এই যে দেখুন, যে এখানে কিন্তু একটা গ্রামটি অনেক সুন্দর, আসলে একেবারে ছবির মতো সুন্দর। আর এখানে বিস্তীর্ণ ভূমি এবং অনেক ঘাস, অনেক গরু মানুষ ছেড়ে দিয়েছে। তারপর ওই যে দূরে দেখুন, ওই যে দূরে ওইখানে কিন্তু আরেকটি গ্রাম আছে, ওই গ্রামটির নাম হচ্ছে মান্নান শেখের গ্রাম। আমার গত ভিডিওতে কিন্তু আপনি দেখবেন যে ওই গ্রামে কিন্তু আমি গিয়েছিলাম। ওখানে যেই ব্যক্তির নামে গ্রামটি মান্নান শেখ, ওই আঙ্কেলের সাথে কিন্তু আমার কথা হয়েছিল, উনি আমাকে দাওয়াত দিয়েছিল যাওয়ার জন্য, যদিও আজকে সময়ের অভাবে যেতে পারতেছি না। আরেকদিন হচ্ছে আমি আবার সেই আঙ্কেলের বাসায়, মান্নান শেখের বাসায় আমি যাব। চরের মধ্যে কত সুন্দর ঘর, একবারে এদিকে হচ্ছে মাঠের পাশেই কিন্তু ঘর। একচালা রান্নাঘর। এই তাদের রান্নাঘর, সুখী পরিবার, ছোট্ট রান্নাঘর, তাদের হচ্ছে থাকার ঘর, হচ্ছে পাটকাঠি এবং হচ্ছে টিন দিয়ে তারা কিন্তু ঘর তৈরি করেছে। চালের গুঁড়া দিয়ে নকশি পিঠা, কত দক্ষতার সহিত এই পিঠাগুলো তৈরি করছে এরা। গ্রামের সিমসাম বাড়ি, গ্রামের বাড়ি, কবুতর থাকবে না তা কি হয়? বন্ধুরা, ঘুরতে ঘুরতে দেখুন আমরা কিন্তু একটা মাঠের মধ্যে চলে এসেছি। এই মাঠে কিন্তু বিস্তীর্ণ ভূমি এবং হচ্ছে যে অসংখ্য গরু এখানে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এই মাঠের পাশে কিন্তু দেখুন বাড়িঘর। এবং আমরা যে নারিখা থেকে যে ঘাটে আসলাম এখানে নন্দলালপুরে, ওইখানে যে কয়েকটি দোকান আপনাদের দেখাইছি, ওখানে কিন্তু অসংখ্য বাড়িঘর ছিল। যে এই নদী ভাঙনের কারণে কিন্তু ওই বাড়িঘরগুলো ওরা এই দিকে আসে কিন্তু বাসা করছে। দেখুন, আমরা সাধারণত দেখি যে ওয়াজ মাহফিলের যে মাইকিংগুলো করা হয় সাধারণত অটোতে কিংবা সিএনজিতে, কিন্তু চরে কিন্তু দেখুন এখানে কিন্তু ঘোড়ার গাড়িতে করে তারা হচ্ছে ওয়াজ মাহফিলের মাইকিং করতেছে। কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই শামিল।
এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা এমন এক জায়গায় এসেছি। দেখুন, এখানে কিন্তু একটি প্রাথমিক বিদ্যালয় আছে, যে বিদ্যালয়টা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে নদী ভাঙনের ফলে ওখানে যে গ্রামটি ছিল, গ্রামটি কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে এই বিদ্যালয়টি বন্ধ করে দিয়ে ওই দিকে যে চর আছে, গ্রাম আছে, ওই দিকে কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় যে এইখানে আশেপাশে তো অনেক বাড়ি আছে, অনেক লোকজন আছে, অনেক বাচ্চা কাচ্চা আছে, সেই হিসেবে কিন্তু এই স্কুলটা কিন্তু চালু রাখার দরকার ছিল। তো এই স্কুলটা আপাতত কিন্তু বন্ধ। তো আমার হিসেবে এই স্কুলটা চালু থাকলে কিন্তু অনেক ভালো হতো, কারণ এখানে দেখুন অনেক বাচ্চা কাচ্চা আছে। তারপর আমরা যখন ওই গ্রামে গিয়েছি, ওখানে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা ছিল। তো এই স্কুলটা আপাতত বন্ধ করে দিয়েছে। তো স্কুলটা যদি চালু থাকতো, তাহলে কিন্তু এখানে যে আশেপাশে যে বাচ্চা কাচ্চা আছে, তারা কিন্তু এখানে সহজেই তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারতো। তো এই স্কুলটার নাম হচ্ছে বিশ্বনাথপুর আকন কান্দি রেজিস্ট্রেটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি 1988 সালে নির্মাণ হয়েছে এবং 2011 সালে পুনর্নির্মাণ হয়েছে। এই ছাদের উপর কিছু বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছি। এবং এই বিদ্যালয়টি আসলে বন্ধ করাটা আমার মনে হয় ঠিক হয়নি, এটা কিন্তু চালু রাখা দরকার ছিল। তো এটা ভিতর থেকে মনে হচ্ছে ইয়ে করা। আচ্ছা, এইখানে কিন্তু দেখুন অনেক কিছু এখানে রাখা হয়েছে, পরিত্যক্ত আর কি। এটা এখন পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। বন্ধুরা, এদিকে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটাকে বলতেছে নন্দলালপুর। এবং এই পাশে যে গ্রামটি আছে, এটা হচ্ছে আকন গ্রাম। এবং আমি যে বিদ্যালয়টি দেখাইলাম আপনাদের, যেটা এখন বন্ধ আছে, সেটা কিন্তু হচ্ছে আকন গ্রামের মধ্যে পড়ছে, যেটি এখন বন্ধ। দেখুন, এখানে বিস্তৃত মাঠে কিন্তু হচ্ছে মাসকলাই এখানে বোনা হয়েছে। এবং এদিকে কোনো ফসল বোনা হয়নি। এটা একটা বিস্তীর্ণ কি বলে মাঠ হয়ে আছে। এবং যেখানে মানুষ গরু, ছাগল, তাদের যে গবাদি পশু আছে, সেগুলো কিন্তু এখানে তারা বেঁধে রেখেছে, যেগুলো এখানে আপন মনেই কিন্তু ঘাস খাচ্ছে। এবং এখানে মাছ দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে ইটের সোলিং করা রাস্তা। এই রাস্তাটি করা হয়েছিল তখন কিন্তু এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন আপনারা, এই গ্রামটি কিন্তু তখন হচ্ছে এই দিকে ছিল। তখন কিন্তু এই দিক দিয়ে রাস্তা ছিল, যেটা হচ্ছে সামনে গেলে কিন্তু হচ্ছে নারিশা ঘাটে যাওয়ার যে ঘাটটি, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো নদী ভাঙনের ফলে লোকজন কিন্তু এই দিকে চলে এসেছে, কিন্তু রাস্তাটি ওই সীমানা পর্যন্ত ভেঙে গেছে, এই পর্যন্ত এখনও রয়েছে, যেটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে বিশ্বনাথপুর চলে গিয়েছে। আমরা ঘুরতে ঘুরতে এখন কিন্তু দেখুন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, একটু পরেই সূর্য অস্ত যাবে। দেখুন, মাথায় করে মাসকলাই চারা নিয়ে আসতেছে। এই এখন মাসকলাই ভালো হয়নি, এগুলো তারা গরুকে খাওয়াবে। গরুকে খাওয়াবেন তো মাসকলাই কেমনে হবে তাহলে? ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে কোনো চরে কিংবা কোনো জায়গায়, কোনো ঐতিহাসিক জায়গায়। আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।